আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আবার আপনাদের মাঝে আমি চলে এলাম আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে, আমার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা তো যেখানেই যাই না কেন আমাদেরকে মেঘনা নদী পাড়ি দিতে হয়। এটাই তো আমাদের প্রতিদিনের নিত্যদিনের সঙ্গী। মেঘনার পাড়ের বাসিন্দা আমরা। তো চলে এলাম মেঘনার পাড়ে দুই মেয়েকে নিয়ে। তো এই যে আমরা যাচ্ছি নৌকার জন্য, নৌকা ঘাটে। এদিকে কতগুলো হাঁস কি সুন্দর ঘাস খাচ্ছে মনের সুখে। আর আমরা তিন মা মেয়ে যাচ্ছি আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে। তো আমি আমার বন্ধুদেরকে একটু হাই হ্যালো করলাম, কেমন আছেন সবাই বললাম, আর সামনের দিকে এগিয়ে গেলাম। তো যেতে যেতে এখানে গিয়ে দেখলাম যে আরও অনেকে আমাদের মতো নৌকার জন্য অপেক্ষা করতেছে, তারাই আছে সবাই, কখন নৌকা আসবে। তো ওদিকে তাকায় দেখি নৌকাও আসতেছে, আর এদিকে এতগুলা কচুরি পানা নৌকা ঘাটে আছে যে নৌকা আসতেই পারতেছে না। তো নৌকাটা আসলো অবশেষে। তো আমরা সবাই নৌকার মধ্যে উঠলাম, উঠে বসলাম। ভিতরে তেমন জায়গা নেই, আসলে লোক অনেক বেশি, তবুও আমরা সবাই মিলমিশ হয়ে চাপাচাপি করে এখানে বসলাম। বসার মাত্রই নৌকাটাও ছেড়ে দিল। আর ওই দিক দিয়া দেখায় কি অন্ধকার হচ্ছে দিনটা, ভয়ও লাগতেছে যে না জানি বৃষ্টি আসে নদীর মাঝখানে, এত বড় মেঘনা নদী আমরা বাড়ি দিতেছি। মনটার ভিতরে ভয় ভয় লাগতেছে। দেখেন দিনটা কত অন্ধকার, সবাই ভয় পাইতেছে। হালকা কিছু মেঘের ভেসে ভেসে যাচ্ছে আকাশে। তো আমরা চলে এলাম মেঘনা নদী পাড়ি দিয়ে। দেখাই কত বড় নদীতে আমরা পার হয়েছি। তো রিক্সার জন্য আমরা ওইদিকে গেলাম। তো রিক্সা পেলাম না, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগোলাম। এগিয়ে বাজারের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে কাপড়ের জন্য গেলাম, টুনুর জন্য আমরা কাপড় খুঁজতেছি। অনেক খোঁজাখুঁজি করেও আমরা এই মার্কেটে পেলাম না। তো বিভা বলতেছে আম্মা নিউ মার্কেট থেকে পাওয়া যাবে, চল আমরা ওইখানে চলে যাই। তার আগে চক বাজার কিছু কাজ আছে, ওইগুলো আমরা সেরে নেই। তো ঢুকে গেলাম আমরা চক বাজারে কসমেটিক্সের দোকানে। আসলে এবার টুকিটাকি কিছু কসমেটিক কিনবে বলে আমার মূল উদ্দেশ্য বাজারে আসা। সামনে পহেলা বৈশাখ, স্কুলে অনুষ্ঠান আসছে, সবাই কেনাকাটা করছে, ওর আর কেনাকাটা হয়েছে না। আমিও বাজারে আসতে পারি না, কিনতেও পারি না। তো এখানে চুরির জন্য আসলাম। একটা দোকানদার ছোটো ভাইয়াকে বললাম যে এই চুড়িগুলো কি আপনাদের দোকানে আছে? ও বললো হ্যাঁ আপু আছে। তো ভাইয়াটা খুঁজতেছে চুড়ি বের করার জন্য, আমরা অপেক্ষা করতেছি। তো খুঁজে অবশেষে চুড়িগুলা পেয়ে গেল। আর আমাদেরকে দেখালো যে আপু দেখেন এইগুলা নেই। তো আমি বাবাকে বললাম এবার এগুলা, এবার বলতেছে হ্যাঁ আম্মু এগুলাই। তখন ভাইয়াটা বললো আপনি পরে দেখেন চলবে কি না। তো চলবে। জিজ্ঞাসা করলাম যে দাম কত। তো উনি একটা দাম বললো, আমি একটা দাম বললাম। তো ভাইয়াটা প্রথমে রাজি হয় নাই, তারপরে আবার রাজি হলো, দিয়ে দিল। তারপরে আমরা চুড়িগুলা নিলাম। আর এদিকে অন্য একটা চুড়ি হইব বললো দেখাতে। তখন ভাইয়াটা চুড়িটা বের করলো আমাদেরকে দেখালো, কিন্তু কালারটা একদম হালকা ছিল। এবার বললো না আমার কালারটা অনেক হালকা, দেখ নেব না। তো ওইগুলোই আমরা নিয়ে আলাম। ওইগুলো নেওয়ার পরে এবার বলতেছে যে আম্মা আমার তো নূপুর লাগবে একটা, বৈশাখী নূপুর লালের মধ্যে। তো নূপুরও নিলাম। তারপরে গেলাম আরেকটা চুড়ির দোকানে। ওইখানেও এবার যে চুড়িগুলো খুঁজতেছে, আসলে মূলত চুড়িগুলো ওর বান্ধবীর জন্য, ওর বান্ধবীকে দেওয়ার জন্য। বান্ধবীর বার্থডে, সবাই গিফট দিয়ে দিছি, এবার এখনও দেয় নাই। তো বলতেছে যে আম্মা আমাকেও তো কিছু না কিছু দিতে হবে। তো সেই জন্য বলতেছে বান্ধবীর জন্য দুই বান্ডিল চুড়ি নিয়ে যায়। তখন এখানে একটা নিল, বললো যে ভাইয়া আমাকে আরও কালার দেখান। তো দোকানদার ভাইয়া বলতেছে এখানে অনেকগুলো কালার আছে, আপনি কোনটা নেবেন বলেন। আমরা বললাম কয়েকটা কালার দেখান। তারপরও অনেকগুলো কালার আমাদেরকে দেখালো, একটার পর একটা বের করতেছে। আসলে অনেকগুলা চুড়ির ভিতর দিয়ে ভাঙা ছিল, আর অনেকগুলো ভালো ছিল। তো আমরা ভালো করে দেখতেছি কোনগুলা ভালো কোনগুলা ভাঙা। আসলে তো কাচের জিনিস, এতটা গ্যারান্টি নাই, কখনো ভালো থাকে কখনো ভাঙা থাকে। এদিকে একটা সবুজ কালার গ্রিন কালারের মধ্যে বের হচ্ছে, এটাই এবার ভালো লাগছে। বলছে যে ভাই এই দুইটাই
দিয়ে দেন। জিজ্ঞাসা করলাম কত দাম, ওরা বললো এত, আমি বললাম অত, তারপর ওরা দিয়ে দিল। তো বললাম যে চুড়িগুলা খুইলা তারপর আমাদেরকে দেখান ভিতরে ভাঙা আছে কিনা। তো ছোটো ভাইটা চুড়িগুলা একটা একটা চুরি করে খুলতেছে আর আমাদেরকে দেখাইতেছে, আপু দেখেন চুড়িগুলা ভিতরে ভাঙা নাই, ঠিকই আছে। তারপর আমরা এখান থেকে 2 বান্ডিল চুড়ি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার আরও কোনো কিছু লাগবে কি না। তো টুনু ওই ফাঁকে বলতেছে যে আম্মু তুমি শুধু আপুকেই দিতেছো, আমাকে তো কোনো কিছু কিনে দিতেছো না। তো আমি বলতেছি তোমার কী লাগবে, বলতেছে আমার তুমি খেলনা কিনা দাও। তো কী খেলনা নিবা, বলতেছে যে ও নাকি গুল্লি নিবে, মার গুল্লি। তো আমি বললাম তুমি মার গুলি দিয়ে কী করবা। ও বললো যে সবাই খেলে, ইলমা আপু খেলে, সাদিয়া আন্টি খেলে। আমি তুমি তো জানোই না গুলি দিয়ে কী করে। তো আমি নিয়ে বসে থাকবো, হাতে নিয়ে বসে থাকবো। আমি বললাম ওইগুলো তো ছেলেদের খেলনা, তুমি কী করে খেলবা, তুমি তো মেয়ে মানুষ। বললো যে আম্মা আমি এগুলা হাতে নিয়ে বসে থাকবো। তখন একটা দোকান করে আমি জিজ্ঞাসা করতেছে আছে কি না, বলতেছে যে না ওই দোকানে যান। তারপর ওইদিকে একটা চাচার দোকানে আসলাম, আয়সা দেখি ওনার দোকানে হরেক রকম জিনিস আছে। তো চাচাটাকে আমি জিজ্ঞাসা করলাম যে চাচা আপনার দোকানে কি গুল্লি আছে, যে উনি বললো হ্যাঁ আছে। আমি বললাম যে আমাকে কয় টাকা দিয়ে দেন, বললো না এটা তো কয় টাকার দেওয়া যাবে না, নিলে সবগুলো নিতে হবে, আমরা তো পাইকারি দোকান। তো উনি অনেক বড় একটা ব্যাগ বের করে দিল, একটা একদম গুলির বস্তা। আমি বললাম যে এতগুলো নিয়ে কী করুম। উনি বলতেছে নিলে এটাই নিতে হবে। আর টুনু তো দেখে অনেক খুশি, তো কী আর করা, তেমন দাম ওনার সস্তায় ছিল, সেজন্য নিয়ে নিলাম। তারপর এবার জন্য আবার এখান থেকে কলম নিলাম, রাবার নিলাম, আরও কিছু টুকিটাকি নিলাম। তো এবার জিজ্ঞাসা করলাম যে এবার তোমার আর কি বাকি আছে, আরও কিছু বাকি থাকলে মনে করে বলো। তখন ও বললো যে আম্মা আমার এখন সিপ টিফিন বাকি আছে। তারপর চলে গেলাম সিপ টিফিনের দোকানে, ওইখানে যাই আমরা ওর জন্য সিপ টিফিন নিয়ে নিলাম। ওইখান থেকে বেরিয়ে সিএমের দোকানের সামনেতে যাচ্ছি, বলছে যে সিএমকে একটু দেখে নে। সিএম আমাদেরকে দেখে মহা খুশি, হাসতেছে। আর টুনু বলতেছে কাকা কাকা। তো ওইখান থেকে আমরা চলে গেলাম সোজা নিউ মার্কেটে। আসলে টুকিটাকি চকবাজারের কাজ শেষ, এখন নিউ মার্কেটের কাজ। বললাম যে এখন কি করব, বলো যে টুনুর কাপড়। তো খুঁজতে খুঁজতে আমি টুনুর কাপড়টা পেয়ে গেলাম, যেটা আমি খুঁজছিলাম সেটা পেয়েছি। টুনু অনেক খুশি, বলতেছে আমার মিঠাই খাবো, মিঠাই কিনে দিলাম। তো এখন কি করবো, বাবা বলতেছে যে আম্মা চলো আমরা কুশি নিয়ে আসি আর সুতা নিয়ে আসি, তারপরে যাব দোতলায়। তো চলে গেলাম আমরা সুতার দোকান, ওখানে এতটা ভিড় ছিল দেখেন। তারপর এখান থেকে আমরা ঝটপট 2টা সুতা নিয়ে নিলাম, আর কুশি এখানে নাই, ভালোগুলো আছে শুধু প্লাস্টিকের। তো আরেক দোকানে চলে গেলাম, ওইখান থেকে আমরা একটা স্টিলের কুশি পেলাম এবং নিয়ে নিলাম। তো বাকি কাজ আমাদের শেষ, এখন আমরা চলে এলাম আবারও নিউ মার্কেটে। এসে আমরা সোজা চলে যাচ্ছি দোতলায়। তো ওইখানে গিয়ে সোজা চলে গেলাম আমরা ব্লাউজের দোকানে। আসলে এবার ব্লাউজ লাগবে আর পেটিকোট লাগবে। তো এখানে অনেকগুলো ব্লাউজ আছে, আমি বলতেছি যে দেখো তুমি কোনগুলো নিবা। তো এবার দেখতেছে চয়েস করতেছে, একটা চয়েস করলো, কালার মিলতেছে না, ভাইয়াকে ছোটো ভাইয়াকে বললাম, ও কালার বের করলো। তো এখান থেকে আমরা দামাদামি কইরা একটা পেটিকোট আর একটা ব্লাউজ নিলাম। আসলে এই যে 2টা ছোটো ভাইয়ারা দেখতেছেন, ওরা আমার সাবস্ক্রাইব বন্ধু। তো ওদের সাথে তো কথা বলতে হবে, ওরা যেহেতু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, তারা তো এখন আমার চ্যানেলের সদস্য হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। এই ব্যাপারে ওদের সাথে কথা বলতেছি। তো এখানে অনেক কিছু বলে, ওরা বলতে আপা আবার আসবেন আপনি। আমি বললাম হ্যাঁ অবশ্যই আসবো, তোমাদেরকে ধন্যবাদ। তো পেটিকোট নিলাম, ব্লাউজ নিলাম, টুকিটাকি অনেক কিছুই নিলাম। ওইগুলো নিয়ে তো আমাদের এখন মোটামুটি মার্কেটিং কমপ্লিট হয়ে গেল। আসলে তেমন বরাবর কোনো জিনিসই ছিল না, শুধু টুকিটাকি জিনিস কেনার জন্য এত বড় নদীটা পাড়ি দিয়ে আসছি, আমাকে ছাড়াতে বা কিনতেও পারে না, তো কী আর করা। তো এখানে আমি কাজ সেরে চলে গেলাম আমরা 3 মা মেয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিচে নামতাছি। তো মার্কেটে অনেক ভিড় ছিল, তো আমরা বলতেছি চল আমরা তাড়াতাড়ি চলে যাই। তো একটা রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে আবার নৌকাঘাটের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। তো আমরা আবারও নৌকাঘাট চলে গেলাম। এখানে গিয়ে টুনু বলতেছে যে আম্মু আমি তো চিপস নিব 2টা, একটা আমার জন্য একটা ইলমা আপুর জন্য। তো আমি বললাম ঠিক আছে নেও। তো 2টা চিপস নিল। আমি বললাম যে তুমি নিবা, ইলমারও দিবা, তাইলে এবারে দিবা না, তখন আমি আরেকটা
চিপস নিলাম এবার জন্য। তো 3টা চিপস নিয়ে টুনু দাঁড়ায় আছে, তো ওইদিকে নৌকা আছে কিনা দেখতেছি। তারপর দেখলাম যে নৌকাও দাঁড়ায় আছে, বললাম যে চলো আমরা গিয়া নৌকায় উঠে পড়ি। তারপর আমরা নৌকায় উঠে গেলাম, নৌকায় উঠে একদম সোজা বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে এবার ওর দাদুকে ডাকতেছে, দাদু আসো আমি কী কী নিয়ে আসছি তুমি দেখো। এই যে এবার পেটিকোট আনছে, ব্লাউজ আনছে, টুকিটাকির অনেক কিছু আনছে। কিন্তু আপনারা তো ভাবতেছেন যে সব কিছু আনলো, এবার শাড়ি কোথায়? আসলে শাড়িটা আগে কিনা হয়ে গিয়েছিল, যেহেতু স্কুলের অনুষ্ঠান, ওর ক্লাসমেট যারা আছে সব বান্ধবীরা এক ধরনের শাড়ি পরবে, সেজন্য বান্ধবীদের সাথে আগে ও শাড়িটা কিনে ফেলছিল। এখন শুধু পেটিকোট ব্লাউজ এগুলা জন্য আমি বাজারে গিয়েছিলাম। আর যে চুড়ি কিনলো, নুপুর কিনলো, তো সব কিছু খুললা দেখতেছে, ব্লাউজটা দেখতেছে শাড়ির সাথে ম্যাচিং হয়েছে কিনা। বলতেছে যে হ্যাঁ মা ম্যাচিং হয়েছে, আর ব্লাউজটা একদম ওর কমপ্লিট ফিটিং হয়েছে, মাপটা ঠিক আছে। আসলে আমি নিজে তো সেলাই করে বানাতে পারি, কিন্তু সময় অনেক অল্প, আমারও সেলানির অতটা সময় হয়ে উঠতে পারে নাই, তাই আমি সেলাতে পারি না, কিনে এনে দিলাম। তারপর চুড়িগুলা বের করলো, নুপুরগুলা বের করলো, করে শাড়ির সাথে মেলালো, দাদুকে দেখালো, যে বললো যে দাদু দেখো কেমন হয়েছে। দাদুও বলতেছে যে হ্যাঁ ভালো হয়েছে, তোমার পছন্দ হলেই তো চলে। ও বলতেছে আমি অনেকদিন ধরে এগুলো খুঁজতেছি, সব বান্ধবীরা কিনছে তো আমিও কিনলাম। তো আসলে বাচ্চাদের ছোট ছোট খুশি তো আমাদের খুশি। তো দেখলো সবগুলো জিনিস ঠিক আছে কিনা, এদিকে সবগুলো জিনিসই ঠিক আছে। তো আমারও খুব ভালো লাগতেছে যে জিনিসগুলো কেনা হয়ে গেছে, কারণ এবার শান্ত হয়ে গেছে, নয়তো প্রতিদিন আমাকে বলতো আম্মা চলো যাই চলো যাই। তো তো আমাদের সাথে থাকলেন, দেখলেন কি কি কিনলাম, মার্কেটিং করলাম, কীভাবে বাড়িতে আসলাম, মেঘনা নদী পাড়ি দিয়ে এখানে গেলাম। আর এদিকে টনু রাগ করছে, বলছি এবার জন্য নুপুর কিনছে, আমার জন্য কিনে নাই। আমি বলছি যে সবাইকে বাই বলে তো ব্লগটা শেষ করে দিই, ও বলতে যে না আমি বলবো না। তো কি আর করা, আমাকেই বলতে হবে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের ব্লগ দেখেন। বলে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, বাই বাই।